নমস্কার বন্ধুরা, তো আমরা আজকে যাব ব্যারাকপুর দিয়ে যাব। পুর থেকে যাব আমরা তিকুট পাহাড়ে। তিকুট পাহাড় থেকে আমরা যাব, তো তিকুট পাহাড় থেকে আমরা যাব শিব পার্বতীর মন্দিরে। ওখানে মেজর শালির ছেলের মানসিক রয়েছে, সেখানে যাব। আর তোমরা চাইলে আসতে পারো ট্রেনে, কাটা গাড়িতে। তো ট্রেনে আসতে গেলে ব্যারাকপুর দিয়ে আসতে হবে। ব্যারাকপুর ট্রেনে আসলে অবশ্যই রিজার্ভেশন আগে করে নেবে। তো এটা হলো আরেকটা পাহাড়, ঠিক আছে। তো এখানে বজরংবলীর মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। ওই যে লাল ঝান্ডা দেখতে পাচ্ছ উপরে, ওটা হলো বজরংবলীর মন্দির। ওখানে বজরংবলীর মন্দির আছে, তোমাদেরকে দেখাবো পুরোটা, তোমরা দেখো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, যার জন্য স্কিপ করে দিয়েছি, কেটে দিয়েছি। তোমরা দেখো, তো অনেকটা ধাপ পেরিয়ে ওপরে উঠে আসতে হয়েছে। আমরা এসছি ওই নিচে থেকে, দেখতে পাচ্ছ নিচে এই যে ঘর দেখতে পাচ্ছ, ওখান দিয়ে এসছি আমরা। ওপর দিয়ে দেখো, ভিউটা দেখো শুধু কতটা সুন্দর লাগছে ওপর দিয়ে, কি বলবো, খুবই সুন্দর লাগছে। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হলো বজরংবলীর মন্দির। এখানে একটা গুহা আছে ভিতরে। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আবার আমরা এখান দিয়ে যাব তিকুট পাহাড়ে। তিকুট পাহাড় থেকে আমরা যাব শিব পার্বতীর মন্দিরে। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখো। তো দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হলো তিকুট পাহাড়। কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখান দিয়ে, খুবই সুন্দর লাগছে। তো আমরা যাওয়ার জন্যে অটো রিজার্ভ করে নিয়েছি। আসতে চাও অবশ্যই, আসলে রোগটা চাপার চেষ্টা করবে। রোগটা যদি দেখো যে রোগটা চলছে, তো অবশ্যই চেষ্টা করবে রোগটা চাপার। এখানে রোগটা চলছে না এখন, একটা দুর্ঘটনা হয়েছিল যার জন্যে রোগটা বন্ধ আছে এখন। আমরা জিজ্ঞাসা করলাম দাদাকে, দাদাটা বললো রোগটা এখন চলছে না, বন্ধ আছে। তো আমাদের ব্যাড লাক, যারা আসবে অবশ্যই চেষ্টা করবে রোগটা চাপার। কেননা সিঁড়ি দিয়ে কত হাঁটবে, আর পাহাড় কত করে যাবে, উঠতেই পারবে না উপরে। রোগ দিয়ে উঠলে কি উপর দিয়ে ভিউটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, চাপতেও ভালো লাগে, খুবই সুন্দর লাগে। পাহাড়টা দূরের থেকে এতটা সুন্দর লাগছে, কাছে গেলে না কতটা সুন্দর লাগবে। তো ফাইনালি আমরা তিকুট পাহাড়ে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে যে বাঁদরগুলো আছে না, এদের থেকে সাবধান। এদের থেকে সাবধান না থাকলে ফোন কেড়ে নেবে, কিংবা তোমার হাতে ব্যাগ থাকলে কেড়ে নেবে, ঠিক আছে। অবশ্যই সাবধানে থাকবে, আর পারলে এদেরকে কিছু কিনে খাওয়াবে, তাহলে আর কিছু করবে না। তো আমার ভাইরা ভাই ছেলে দেখো কেমন করে খাওয়াচ্ছে বাঁদরগুলোকে, দেখো হাত থেকে ছিনিয়ে নেবে, কেমন করে খাওয়াচ্ছে দেখো, খাচ্ছে দেখো যে কেমন করে ও খাচ্ছে। চলো চলো। তো আমরা এখান দিয়ে যাব শিব পার্বতীর মন্দিরে। ভাইয়ের ভাই ছেলের যে মানসিক রয়েছে, মানসিকটা আদায় করতে হবে ওখানে গিয়ে। তো আমরা ওখানেই যাব। তো দেখতে থাকো, পুরোটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিওটা অনেকটা কেটে দিয়েছি। এই মারিও দিয়ে তবে মাছ বাচ্চা বা পের করতে করতে দব দৌড় দিতে লাগায় বাগে। আমরা শিব পার্বতীর মন্দিরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। তো এখানে আসলে আগে একটা ব্রাহ্মণ ঠিক করে নেবে, কেননা এখানে পুজো পাঠটা আগে করতে হবে মানসিক থাকলে। তো 1 বছরের মানত ছিল, তো তার জন্য মুন্ডন করানো হবে। দেখতে পাচ্ছ এই যে পুজো হচ্ছে, ব্রাহ্মণ আছে পুজো করছে, পুজোর পরে মুন্ডন হবে।
अकेडमी आर्यावर्ते जम्बूद्वीपे भारतखंडे बाबा वैद्यनाथ पुण्यक्षेत्रे मासोत्तमे मासे ज्येष्ठमासे भास्करे शुक्लपक्षे त्रयोदश्यां मम पुत्रस्य তো অনেকে এখানে মানত করে। মন্দিরটা খুবই জাগ্রত। এখানে অনেক বাচ্চারাই মুন্ডন হচ্ছে আর মুন্ডন করাচ্ছে দেখো। আর এখানে আসলে তোমরা মানসিক করতে পারো, মানসিক করলে খুবই ভালো। তো ভিডিওটা দেখে মানসিক করতে পারো, মানসিক করলে অবশ্যই ভালো হবে। ওকে যতক্ষণ না ফোন দিচ্ছিল ততক্ষণ কাঁদছিল, যেই ফোন দিয়েছে কান্না বন্ধ করে দিয়েছে, দেখো শুধু ফোন দেখছে। আর ন্যাড়া করা হয়ে গেলে মাথায় একটা ওই যে পুজো করা যেটা ছিল ওটা মাথায় দেবে, যেটা ওই মানসিকটা আদায় করছে ওটা মাসি দেবে, মাসিকে দিতে হবে। আর মাসি ছাড়া কেউ দিলে হবে না। দেওয়ার পরে যে চুলটা থাকবে চুলটাতে 10 টাকা দিয়ে ওখানে একটা মহিলা থাকে, মহিলার কাছে দিতে হবে। আর এখানে শিব পার্বতীর মন্দিরটা পুরো লাল সুতো দিয়ে করা আছে। শিব পার্বতীর মন্দিরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এই যে মন্দির, এই মন্দির, এদিকে 8টা মন্দির আছে লাল সুতো দিয়ে করা, ওটা খুবই ভালো। আর এখানে প্রচুর ভক্ত আসে, প্রচুর ভক্ত, প্রচুর লোক মানসিক করে, প্রচুর লোক আসে এখানে। এই যে আমাদের সাথে যে ফটোটা দেখতে পাচ্ছ, যে মন্দিরটা রয়েছে, এই মন্দির এটাই হলো শিব পার্বতীর মন্দির।